আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিলের শুধুমাত্র পার্ট বি তে তোমাদের প্যারাগ্রাফ অংশ থেকে আমরা পার্ট বি এর মাত্র ২ টি কোশ্চেনের অ্যান্সার দেখব। আর সেটি হচ্ছে এক নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ডিফাইন এ প্যারাগ্রাফ, অথবা অন্যভাবে বলা যেতে পারে যে হোয়াট ইজ এ প্যারাগ্রাফ। মানে প্যারাগ্রাফ কি, অথবা হচ্ছে প্যারাগ্রাফ বর্ণনা করো। তো আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ এ টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ, মানে একটি প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স কি। তো এই দুটি প্রশ্নে আমরা আজকে অ্যান্সার দেখব। তো চলো আমরা শুরু করি। তাহলে এটা হচ্ছে পার্ট বি তে প্যারাগ্রাফ অংশ থেকে ২টি, আর এটা হচ্ছে যারা অনার্স ফার্স্ট ইয়ার রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা ২২-২৩ শিক্ষাবর্ষের। তো ডিফাইন এ প্যারাগ্রাফ, অথবা এটি আসতে পারে হচ্ছে হোয়াট ইজ এ প্যারাগ্রাফ। তো এইটির অ্যান্সার হচ্ছে এ প্যারাগ্রাফ ইজ এ কালেকশন অফ রিলেটেড সেন্টেন্সেস ডিলিং উইথ অন টপিক মেইনটেইনিং কোহেরেন্স অ্যান্ড কোহেশন। একটি অনুচ্ছেদ হলো সংশ্লিষ্ট বাক্যগুলির একটি সংকলন যা একটি বিষয়ের সাথে সামঞ্জস্য এবং সংহতি বজায় রাখে। According to Lunsford and Connors, a paragraph is a group of sentences that forms a unit. মানে লুন্সফোর্ড এবং কনরসের মতে হচ্ছে একটি প্যারাগ্রাফ হলো বাক্যের একটি গ্রুপ যা একটি ইউনিটকে গঠন করে। It is a series of sentences organized and coherent and are all related to a single topic. এটি সংগঠিত এবং সুসংগত বাক্যগুলির একটি সিরিজ এবং সমস্ত একটি একক বিষয়ের সাথে সম্পর্কিত। Paragraphs can contain many different kinds of information. অনুচ্ছেদে বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে। তো এটি হচ্ছে একটি প্যারা, এবং আরেকটি প্যারা হচ্ছে এটি। It can contain a series of brief examples or a single long illustration of general point. এতে সংক্ষিপ্ত উদাহরণের একটি সিরিজ বা একটি সাধারণ পয়েন্টের একক দীর্ঘচিত্র থাকতে পারে। It may describe a place, character or process, narrate a series of events, compare or contrast two or more things, classify items into categories or describe causes and effects. এটি একটি স্থান, চরিত্র বা প্রক্রিয়া বর্ণনা করতে পারে, ঘটনা একটি সিরিজ বর্ণনা করতে পারে, ২ বা ততোধিক জিনিসের তুলনা বা বৈসাদৃশ্য করতে পারে, শ্রেণীতে আইটেম শ্রেণীবদ্ধ করতে পারে বা কারণ এবং প্রভাব বর্ণনা করতে পারে। All paragraphs share certain characteristics such as a topic sentence, supporting details and a concluding sentence. সমস্ত অনুচ্ছেদ নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি ভাগ করে, যেমন একটি বিষয় বাক্য, সমর্থনকারী বিবরণ এবং একটি সমাপনী বাক্য। তো এ ছিল হচ্ছে ১ নাম্বার যে ডিফাইন এ প্যারাগ্রাফ অথবা হচ্ছে হোয়াট ইজ এ প্যারাগ্রাফ এর অ্যান্সার। এবং আমরা দেখব এবার ২ নাম্বারটা। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ এ টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ। তো এটিও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো এটির অ্যান্সার আমরা যেভাবে করতে পারি যে টপিক সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট স্টেটস দ্য মেইন আইডিয়া অফ অ্যান এন্টায়ার প্যারাগ্রাফ। একটি বিষয় বাক্য হচ্ছে এমন একটি বাক্য যা একটি সম্পূর্ণ অনুচ্ছেদের মূল ধারণাটি বলে। ইট introduces the main idea and names and limits the topic. এটি মূল ধারণার পরিচয় দেয় এবং বিষয়ের নামও সীমাবদ্ধ করে। It is sometimes referred to as a focus sentence or a key sentence because it gives us the key to what the paragraph will be about. এটি মূল ধারণার পরিচয় দেয় এবং বিষয় নামও সীমাবদ্ধ করে। এটি তো আমরা দেখলাম। এটিকে কখনো কখনো একটি ফোকাস বাক্য বা একটি মূল বাক্য হিসাবে উল্লেখ করা হয়, কারণ এটি আমাদের অনুচ্ছেদটি কি হবে তার একটি ইনফরমেশন দেয়। It is usually the first sentence of a paragraph. এটি হচ্ছে সাধারণত একটি অনুচ্ছেদের প্রথম বাক্য, but it in some cases
It is more effective to place another sentence before the topic sentence. কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টপিক বাক্যের আগে আরেকটি বাক্য বসানো বেশি কার্যকর। A topic sentence can also be placed at the end or in the middle of a paragraph. একটি বিষয় বাক্য একটি অনুচ্ছেদের শেষে বা মাঝখানে স্থাপন করা যেতে পারে। A topic sentence must have a controlling idea about the topic that need to be developed in the sentences that follow. একটি বিষয় বাক্যে অবশ্যই বিষয় সম্পর্কে একটি নিয়ন্ত্রক ধারণা থাকতে হবে যা অনুসরণ করা বাক্যগুলিতে বিকাশ করা দরকার। To sum up, a topic sentence must be a complete sentence and needs to be clear and specific so it can predict and summarize the rest of the paragraph for the reader. সংক্ষেপে একটি বিষয় বাক্য অবশ্যই একটি সম্পূর্ণ বাক্য হতে হবে এবং স্পষ্ট এবং নির্দিষ্ট হতে হবে, যাতে এটি পাঠকের জন্য অনুচ্ছেদের বাকি অংশের পূর্বাভাস দিতে এবং সংক্ষিপ্ত করতে পারে। তো এই ছিল তোমাদের প্যারাগ্রাফ অংশের পার্ট বি তে মানে ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।